যেভাবে শুটিংটা যাচ্ছে আমি জানি না আমি আদৌ সাকসেসফুল হতে পারবো কিনা। কত চাপ, কত ভার, আপসেট লাগছে। কিন্তু আমার যা অবস্থা, আমি তো কাউকে কিছু বলতেও পারবো না। তারপর যা হলো না দিদি ভাই। এই চুপ করো চুপ করো। না না না, বল না বল না বল না, পুরো ব্যাপারটাই এত হাস্যকর না। প্লিজ বল মিনু, বল। ওরা নিশ্চয়ই আমার উপরেই হাসাহাসি করছে। চেষ্টা করলাম, ফেল করলাম, আর এই ফেলিয়ার এখন সবার হাসির খোরাক হয়ে উঠেছে। শেমফুল, শেমফুল। এই না তোমার কফি। আমি বলেছি তোমার কফি আনতে? না মানে তুমি তো রোজ ফিরে এই সময় কফি খাও, তাই আমি ভাবলাম যে আমাকে নিয়ে যত কম ভাববে আমার তত সুবিধা হবে। তুমি এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? কিছুই জানি, কি আর হবে। হয়ে গেছে, কফি দাও, যাও এবার যাও। তোমারই আনন্দ, হাসি, ঠাট্টা সব তো বন্ধ হয়ে গেছে, যাও না এবার। আমি বুঝতে পারছি না তুমি কেন এরকম করছো। আচ্ছা আমার কি কোনো ভুল হয়ে গেছে বলো? না না, তোমার কি ভুল হবে বলো? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। না জেনে না বুঝে চলে গেছি আমি শুটিং করতে, আর এখন চেষ্টা করে গিয়ে দেখলাম যে আমি ফেল করে গেছি আমি। সেটা এখন তোমাদের হাসি ঠাট্টা মজার একটা জায়গা হয়ে গেছে। খাঁচার মধ্যে বন্ধ প্রাণী ছটপট করে, যন্ত্রণায় ছটপট করে, আর দেখবে একদল অন্য মানুষ এসে তাকে খুঁচিয়ে আরো যন্ত্রণা দেয়, আর সেই যন্ত্রণায় সে মানুষেরা হাসে, হো হো করে হাসে, হাততালি দেয়, আনন্দ পায়। এটাও তেমনি আমার ব্যর্থতায় অন্যদের আনন্দ হচ্ছে, আর এখানে অন্যরা আর কেউ নয়, আমার নিজের বাড়ির মানুষ, আমার কাছের মানুষ। বর্ষা দিদি, দিয়া, একবার একটু আসবে প্লিজ। কি হলো, ওদের ডাকছো কেন? কারণ তোমার ভুলটা ভাঙানো দরকার। কেউ বা কারা তোমাকে ভাবিয়ে যাচ্ছে, আর তুমিও ভাবছো যে তোমার বাড়ির মানুষরা কেউ তোমাকে পছন্দ করে না, তারা তাদের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তোমার যন্ত্রণায় তাদের কষ্ট হচ্ছে না, তারা আনন্দ পাচ্ছে। তোমার সাফল্যে তাদের মনে সুখ আসে না, তারা রাগ করে, হিংসে করে। এই সমস্ত কিছু ভুল ভাবনা তোমার মনের মধ্যে বাসা বেঁধে উঠেছে শুধুমাত্র কিছু মানুষের ষড়যন্ত্রে। এবার সেটা ভাঙা দরকার, কারণ এতে তুমিও কষ্ট পাচ্ছ আর তোমার কাছের মানুষেরাও খুব কষ্ট পাচ্ছে। বৌমনি, তুমি ডাকছিলে? হ্যাঁ, আমার তোমাদের সাথে একটু দরকার আছে। কোনো দরকার নেই, তোরা ফিরে যা প্লিজ। না, তোমরা কোথাও যাবে না। তোরা কি আবার রাগারাগি করছিস নাকি? না না বর্ষা দিদি, রাগারাগি করছি না, সামান্য একটা ব্যাপার। বর্ষা দিদি তুমি বলো তো, একটু আগে আমাদের মধ্যে ঠিক কি ব্যাপার নিয়ে হাসাহাসি হচ্ছিল? দিয়া তুমি বলো, আমি তো তোমাদেরকে কিছু শিখিয়ে দিইনি, যেটা সত্যি সেটাই বলো। আমরা জাহ্নবীকে নিয়ে হাসছিলাম। ও সরি সরি, আই মিন জাহ্নবী দিদিকে নিয়ে হাসছিলাম। হ্যাঁ, জাহ্নবীর অ্যাক্টিং এর গল্প শুনে হাসি পাচ্ছিল তাই হাসছিলাম। কেন, কি হয়েছে? হাসতে পারবো না মানে জাহ্নবীকে নিয়ে কি হাসা যাবে না? আমি কি সেটা বলেছি? আমিও তো সেটা বলিনি। আচ্ছা বর্ষা দিদি, আমরা কি শুটিং ফেলিওর হওয়া নিয়ে কিংবা শুটিং নষ্ট হয়ে যাচ্ছে কিংবা প্রোডাকশনের ব্যাপার নিয়ে, মানে এসব ব্যাপার নিয়ে কি কথা বলছিলাম? না, একদমই না। আমরা বরং বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর একটা গল্প চোখের বালি, সেটাকে যদি ঠিকমতো প্রেজেন্ট করা যায় তাহলে তো ফিল্ম হিস্ট্রিতে একটা বিশাল একটা কাণ্ড হবে। আর এখানে বিনোদিনীর ক্যারেক্টারটা খুবই স্ট্রং। আমি যদিও স্ক্রিপ্ট পড়িনি, মানে তুই যদিও স্ক্রিপ্ট পড়াসনি, তাও
গল্পটা তো আমি জানি। দেখ ভাই, এত সুন্দর একটা সাবজেক্ট, এত স্ট্রং একটা ক্যারেক্টার, এত ডেপথ তার মধ্যে, কি বলবো, এটা এটা যে সে করতে পারবে না। একজন খুব ভালো অ্যাক্ট্রেস, একজন খুব ভালো আর্টিস্ট নেওয়া দরকার এটার জন্য। জাহ্নবী নতুন না পুরনো ডাজন্ট ম্যাটার। জাহ্নবী কে আমরা যে পছন্দ করি না সেটাও কোনো ম্যাটার করে না, কিন্তু আসল ব্যাপার হচ্ছে বিনোদিনীর যে ক্যারেক্টারটা এত স্ট্রং, এত ভালো, এটা এটা জাহ্নবীর পক্ষে ক্যারি করা খুবই ডিফিকাল্ট, ও পারবে না রে। এটাই আমি মিনুকে বলছিলাম। অবশ্য মিনু আমায় বললো জাহ্নবী চেষ্টা করছে, কিন্তু পারছে না। দেখ, রাগ করিস আর যাই করিস, আমার যেটা বলার আমি সেটা বললাম। দিস ইজ ফ্যাক্ট, এটাই সত্যি। জাহ্নবী তারা হবে না, তুই রং চুজ করেছিস, তুই ভুল কাস্টিং হয়ে গেছে ভাই, কিছু মনে করিস না। এসব নিয়ে আলোচনা করার দরকার নেই বর্ষা দিদি, ওকে হাসির কারণটা জানানোর দরকার ছিল। ঠিক আছে, এবার চল আমরা যাই। না, কে যাবে না, সবাই এখানে থাকবে। ভুলটা আমারই। তুই কি ভুল করেছিস? এরকম করে কেন বলছিস দাদা ভাই? আমি আমার বাড়ির লোককে বড্ড আন্ডার এস্টিমেট করে ফেলেছি, বড্ড ইগনোর করে ফেলেছি। আমি ভুলে গেছিলাম যে আমার দিদি বাংলায় মাস্টার্স, যে একসময় কলেজে এত সুন্দর থিয়েটার করত। আমি ভুলে গেছিলাম যে আমার বাড়ি ভর্তি আর্টিস্ট, আর আমার বাড়ির সদস্যরা শিল্পের কদর করে। এত ভালো সাবজেক্টে ছবি করার আগে আমার সবার সাথে একবার আলোচনা করা উচিত ছিল, একবার সবার সাজেশন নেওয়া উচিত ছিল। বাট নাও ইটস টু লেট। দেরি কেন হবে? আবার নতুন করে সবকিছু শুরু করা যায় না? না, এটা কাগজে কলমে লেখা নয় যে অপছন্দ হলো, ছিঁড়ে ফেলে দিলাম, আবার নতুন করে লিখলাম। একটা সিনেমা বানানোর পেছনে অনেক ইনভেস্টমেন্ট চায়, গোড়া থেকে শুরু করা আর সম্ভব নয়। কখনো কখনো মনে হয় আমি বড্ড বোকা, আমি ভুল বুঝেছিলাম। কেউ আমার ফেলিয়ার নিয়ে হাসতে চায়নি, বরং আমার তাড়াহুড়ো করে হাসার চেষ্টাটা, বেশি বেশি করে হাসার চেষ্টাটা আমার ফেলিয়ারের প্রধান কারণ। না 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 না, এ অসম্ভব, এ হতে পারে না। আরে নীলু কাকা, তুমি তো সবচেয়ে বেশি সময় আছো এই ওয়ার্কশপে, তোমার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আমাদের থেকে, তুমি ওকে একটু বোঝাও। হ্যাঁ, আমি কইতেছি। মারে মারে শোন, আমি কই শোন, তোর এই হগল ভাবনা না ছাড়ান দে। এই ওয়ার্কশপে কর্তার একখান মর্যাদা ছিল মা, তুই যা করণের কথা ভাবতাছোস তাতে সেই মর্যাদার হানি হইব। ছাড়ান দে। কর্তার অমর্যাদা হবে এমন কোনো কাজ আমি করব না, এমন মজা। এটুকু বিশ্বাস তোমরা আমার উপর করতেই পারো। তুই কেন জেদ ধরছিস বলতো? একটা কথা মাথায় রাখ মিনু, যে আমাদের ওয়ার্কশপের একটা সুনাম আছে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আমরা চাইলে হুট করে সব কাজ করতে পারি না। মিনু, বড়রা যখন বারণ করছে, বাদ দে না, প্ল্যানটা ক্যান্সেল কর। তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। দাদা ভাই, আমাদের ফান্ডে আর টাকা নেই, এরপর আমরা র মেটেরিয়াল কেনার টাকা পাবো না। বাজারে আমাদের অনেক লোন আছে। আচ্ছা, তোমরা কি সেসব ভুলে গেছো? এমন মজা। না, ভুলিন কেন, এইটা তো আমাকে নিজস্ব সত্য। ঠিকই কইতেছিস তুই, কিন্তু মা, তাই বইলা এই ছোট ছোট ঠাকুর গড়নের কথা ভাবতে হইব? হ্যাঁ, এমন মজা, তাতে ক্ষতি কি? আমরা ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর তৈরি করবো, আর সেটা আমাদের ওয়ার্কশপ থেকে সরাসরি বিক্রি করা হবে। কাস্টমাররাও কম দামে পেয়ে যাবে, আর আমাদের অনেক প্রফিট হবে। এতদিন তো আমাদের কাছ থেকে ঠাকুর কিনে নিয়ে গিয়ে অন্যরা রাস্তায় বসে বিক্রি করতো, এখন থেকে আর সেটা হবে না। মানে ঠাকুর তৈরি, ঠাকুর বিক্রি, দুটোর হেডে কি আমাদের? বাজলো তোমার